আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, তুমি যদি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে আমি রাগ করবো না। 3টা পিঁপড়ের ধাঁধা। শুটিং বন্ধ হয়ে গেছে? জি। কেন? তিথিকোনা আম্মাজান বলেছেন উনি আর অভিনয় করবেন না। তোমার অবস্থা দেখে আমার খুব ভয় হচ্ছে মা। ভয় পাওয়ার কিছু নেই, আমি এত সহজে মরছি না। আমি মরে গেলে তোকে দেখবে কে? বাবা শোনো, তুমি বিয়ের পরে মাকে চমকে দেওয়ার জন্য যেরকম উদ্ভট কাণ্ড কারখানা করতে, সেরকম কিছু করতে পারবে? কি করতে বলছিস? একটা জোনাকি পোকার মালা মার গলায় পরিয়ে দেবে। পাগল, আমি জোনাকির মালা পাবো কোথায়? আমি জোগাড় করে দেবো বাবা। তুমি তো জানো না, তুমি মাকে একটা কম্বল কিনে দিয়েছিলে না? মা চৈত্র মাসের গরমে সে কম্বলটা গায়ে দিয়ে ঘুমায়। তুমি তো হাসপাতালে যাচ্ছ, তুমি দেখবে মা এখনো কম্বলটা গায়ে দিয়ে রেখেছে। এসব কথা কেন বলছিস মা? আমার মনটা খুব খারাপ তো, এই জন্য বলছি। যখন আমার মন খারাপ থাকে তখন আমার আশেপাশে সবার মন খারাপ করে দেই। আমার কাছে আয় তো মা, তোর মাথায় একটু হাতটা বুলিয়ে দিই। তোমাকে আমি সে বিকেল থেকে খুঁজছি, আর তুমি এখানে? কেউ বলতে পারলো না তুমি কোথায়। এদিকে তোমার মা সিক হয়ে গেলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, তুমি নেই। তুমি দেখি আমার চেয়ে অদ্ভুত আছো। সত্যি অদ্ভুত। আমার মতো একটু পাগলাটে ধরনের আছো। আমাকে খুঁজছিলে কেন? ও, ওই যে তোমাকে বলেছিলাম না ছবি দেখাবো, ওই যে রবীন্দ্রনাথের সঙ্গে, একদম খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আনাই হয়নি। কিন্তু আমি সোহরাব চাচার কাছ থেকে তোমার অ্যাড্রেস নিয়ে নিয়েছি, আমি ঢাকায় গিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা। তুমি কি শুনেছো আমি যে ঢাকায় চলে যাচ্ছি, শুটিং বন্ধ? শুনেছি। আমি কেন শুটিং করছি না সেটা কি জানো? জানি। তিথি, বলো। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। দূর থেকে দেখেছো তো তাই পছন্দ হয়েছে, কাছ থেকে দেখলে পছন্দ হতো না। যেই জিনিস দূর থেকে যত সুন্দর, কাছ থেকে তত অসুন্দর। তাই বুঝি? অবশ্যই তাই। দেখো, দূর থেকে চাঁদ কত সুন্দর, কিন্তু কাছে গেলেই পাথরের পাহাড়, এবড়ো থেবড়ো, খানাখন্দ, গর্ত। ক্যামেরা ক্যান্সেল করে দেবো? তোমরা বকুলটা দেখছো? গেছে, পুরা মাথায় গেছে। ডিরেক্টরের ওয়াইফ আমাকে যে চিঠি লিখে গেছে, সেই চিঠির একটা জবাব দেওয়া দরকার। কি লেখা যায়? কি ব্যাপার চাচা? তোমার আব্বা মেরাজ মাস্টারের সাথে নিয়ে হাসপাতালে গেছেন। জানি। স্যার তোমার একটু দেখা করতে বলছে। স্যারের শরীরটা ভালো না, শরীর যত খারাপ
মনটা তার চাইতেও খারাপ। ছবির শুটিং বন্ধ হয়ে গেছে থেকে মন খারাপ? হ্যাঁ। তুমি জানো বকুল, এই একটা ছবি তৈরির জন্য স্যার যে কত কষ্ট করে, আর সেই ছবির শুটিং যখন বন্ধ হয়ে যায়। সোহরাব চাচা, মা, আপনি লক্ষ্য করেছেন আপনি কতদিন পরে আমাকে মা বলে ডাকলেন? যাই হোক, বাদ দিয়ে প্রসঙ্গ। আচ্ছা, আপনি ডিরেক্টর সাহেবকে এত পছন্দ করেন কেন? জানি না মা। সত্যি জানেন না? না, জানি না। ডিরেক্টর সাহেবের কি জ্বর? না, জ্বর জ্বর, এর মধ্যে আবার এই ছাইপাস খাইছে। ছাইপাস ড্রিঙ্ক করেছে? না না, ড্রিঙ্কস না, এটা এরকম মন ফল। মন ফল? মন ফল মনে হয় ওই মেরাজ মাস্টারে দিয়ে জোগাড় করছে। শুনছি লোকে কয় এটা খাইলে বলে মানুষ পাগল হয়ে যায়। তার মানে আপনার ধারণা উনি পাগল হয়ে গেছেন? না, উনি পাগল হয় নাই, খালি ওই চোখ দুইটা টকটকে লাল হয়েছে। দেখলে খুব ভয় লাগে। ভয়? আমি ভয় পাবো না। আমি খুব সাহসী মেয়ে। শুধু যে সাহসী তা না, অন্যকে সাহস দেওয়ার ব্যাপারেও এক্সপার্ট। এসো বকুল। আপনি কি কোথাও যাচ্ছেন? না, একটু পরে যাব। যখন বৃষ্টি নামবে, পাহাড় থেকে পানি গড়িয়ে নিচে পড়বে, তখন সে পানি দেখতে যাব। শুটিং শেষ, সবাই চলে যাবে। এখন যদি পানি দেখা না হয় তাহলে আর দেখা হবে না। এটাই শেষ সুযোগ। একটু পরে বৃষ্টি হবে, পাহাড় থেকে পানির ঢল নেমে আসবে। আপনার এরকম মনে হচ্ছে কেন? এমনি মনে হচ্ছে, অনুমান। আপনার অনুমান যদি না মেলে? তাও যাব। পানি দেখতে? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না, ঠিক আছে। আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। আমি যেমন পানি দেখতে যাব, পানিও তো আমাকে দেখবে। পাহাড়ের পানি দেখুক যে আমি ফর্মালি তার কাছে এসেছি।
এলেবেলেভাবে আসেনি। যাই হোক, তোমাকে ডাকার কারণ হচ্ছে তোমাকে আমি একটা কথা বলতে চাই। কথাটা না বললে আমার খারাপ লাগবে। আপনি এমন একটা ভাব ধরছেন যেন আপনার সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। তোমার ধারণা দেখা হবে? আপনি এই ছবির শুটিং আবারও শুরু করবেন, আর দিলু ক্যারেক্টারে আমাকেই ডাকবেন। না, আমি আর কখনোই ছবি করব না। ভালো লাগছে না। যে কথাটা তোমাকে বলতে চাচ্ছি সেই কথাটা শোনো। তোমাকে আমি খুব ভালো করে লক্ষ্য করেছি। তুমি যেমন আমাকে লক্ষ্য করেছ, আমিও করেছি। তুমি বড় হয়ে ছবির লাইনে পড়াশোনা করো, কোনো একটা ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাও। ছবির ব্যাপারে তোমার আগ্রহ আছে, জগৎটাকে তুমি ভালোবাসো, অভিনয় আছে তোমার রক্তের ভেতর, আর তুমি পারবে। থ্যাংক ইউ। শোনো বকুল, একটা উপদেশ দেই। চোখ সবসময় খোলা রাখবে। অতি তুচ্ছ দৃশ্য যেন তোমার চোখ থেকে এড়িয়ে যেতে না পারে। এই চণ্ডীগড় গ্রামে জাহেদা নামের যে মহিলাটা আছে, যে মহিলাটা ভবিষ্যৎ বলে দিতে পারে, তার বাড়িতে একটা পোষা পাখি আছে, তার নাম ধলা মিয়া। মাথার চারপাশে ভরা লোম, বুড়ো মানুষদের মতো হাঁটে টুকটুক টুকটুক করে। কিন্তু মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে সে পাখিটা অন্ধ। অন্ধ? আপনাকে কে বলেছে? চাহিদা? কেউ বলেনি। কিছুক্ষণ পাখিটার দিকে তাকিয়ে থাকলে বোঝা যায় যে সে অন্ধ। তোমাকে এটা বললাম কেন জানো? যাতে তুমি তোমার দেখার চোখ আরো তীক্ষ্ণ করতে পারো। তোমাকে আসলে আমি এটা বলার জন্য ডেকেছি। তুমি এখন যেতে পারো। আরো কিছুক্ষণ থাকি। আচ্ছা, থাকো। আকাশে মেঘ ডাকছে, একটা গাছের পাতা নড়ছে না। কিছুক্ষণের মধ্যেই অনেক জোরে বৃষ্টি নামবে, তাই না? জি। বকুল, ঘরের আলোটা কেন যেন খুব চোখে লাগছে। কিছুক্ষণের জন্য আমি কি বাতিটা নিভিয়ে দেবো? দিন। না, থাক। আর চারদিকে কোথাও অন্ধকার হবে না।
আসুন উনি আপনাকে এক্সপেক্ট করছেন। কেমন আছো? ভালো, এখন অনেক ভালো। নীরা বলছিল তুমি নাকি অনেক ভালো গান করো, আমাকে একটা গান শোনাবে? আচ্ছা ওই গানটা তুমি জানো? আমি নই, আমার ভেতর এক অন্য মানুষ খেলা করে। জি না, তবে আপনার ঘর থেকে গানটা অনেকবার শুনেছি। আমার খুবই পছন্দের একটা গান, কথাগুলি খুবই সুন্দর। গানটা শেষ হয়েছে প্রশ্ন দিয়ে, তাই না? জি। গানটা কি তুমি শিখবে? তবে এখন কি আমি আপনাকে অন্য একটা গান শোনাবো? না, এখন কেন যেন অন্য কোনো গান শুনতে ইচ্ছে করছে না। আমার একটা সমস্যা আছে, আমার যখন যেই গান শুনতে ইচ্ছা করে তার বদলে অন্য কোনো গান খুবই অসহ্য লাগে। ঠিক আছে, আমি গানটা শিখে রাখবো। যদি পরে কখনো আপনার সঙ্গে দেখা হয় তখন শোনাবো। মাই ফেয়ার লেডি, থ্যাংক ইউ সো মাচ। মনে হয় আর কখনোই দেখা হবে না। চলো যাওয়া যাক। যদিও এখনো বৃষ্টি আসেনি, পাহাড়ি ঢল নামেনি, তবু আমাকে যেতে হবে। আমি আপনার সঙ্গে আসবো। না, আসবে না। আমি একা যাবো।